আজকে সকাল থেকে বেশ ব্যস্ত। আসলে সকালের কাজকর্মগুলো একটু তাড়াহুড়ো করে সারছি, কারণ আজকে যাব বাবা মায়ের কাছে। যদিও এটা সারপ্রাইজ, কারণ দু একদিন ধরে দিদি বলছে যে আজকে বাবা মায়ের কাছে গিয়ে দুপুরে থাকবে। মানে দিদির মেয়ে অসুস্থ হওয়ার পর থেকে আর দিদি সেইভাবে বাড়ি থেকেই খুব একটা বেরোয় না, আর মেয়েটার তো একদমই বাড়ি থেকে বেরোনো হয় না। তো আজকে বলছে যে দুপুরে গিয়ে বাবা মার কাছে খাবে। আর আমিও ভাবলাম যে আজকে বাবা মা দিদি মেয়ে ওদের সাথে যদি একটু সময় কাটাতে পারি তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। যদিও এটা আমি বাবা মা দিদি কাউকেই বলিনি, কারণ যদি আমি মাকে বলি বা বাবাকে বলি তাহলে বাবা মোটামুটি আমি যতক্ষণ না পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে বিরক্ত করতে থাকবে যে তুই কখন আসছিস, তুই কি বাড়ি থেকে বেরিয়েছিস, তুই কটার মধ্যে আসবি, এই ধরনের নানান রকম প্রশ্ন। আবার আমি যতক্ষণ না পৌঁছবো ততক্ষণ বাবা একদম না খেয়ে বসে থাকবে যে মেয়ে আসবে তারপরে একসাথে খাবো। আমি চাই না সেটা বাবা করুক, কারণ আমার যাওয়ার না কোনো ঠিক থাকে না। কাজকর্ম সমস্ত কিছু সারবো, ছেলে অফিসে বেরোবে, আরও টুকটাক যা কিছু থাকে সেই সমস্ত সেরে বেরোতে বেরোতে আমার হয় 12টা বাজবে বা 1টা বাজবে, তার কিন্তু কোনো ঠিক নেই। তো আমি যদি আগে থাকতে বাবাকে বলে রাখি তো বাবা একটু চিন্তাতেই থাকবে যে আমি কখন পৌঁছবো, আর যতক্ষণ না পৌঁছবো ততক্ষণ বাবা যেহেতু খাবে না সেই জন্য আমি তাদেরকে না বলে সারপ্রাইজ দিতে চাই। আর সত্যি বলতে সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে। তো আজকে একদম হঠাৎ করে একদম দুপুরে খাওয়া দাওয়ার টাইমে যাতে পৌঁছতে পারি সেই জন্য আমি তাড়াহুড়ো করে কাজকর্ম করছিলাম, আর কাজকর্ম সেরে একদম টাইম মতন চেষ্টা করব যাতে বাবা মার কাছে পৌঁছে যাই। যদি অবশ্য বাবার আগে খাওয়া হয়ে যায় তো ভালো, কোনো অসুবিধা নেই। তো আমি দুপুরের খাবারটা আজকে বাবা মার কাছে গিয়েই খাবো, তাহলে সকলেরই ভালো লাগবে। কারণ মা অনেকদিন ধরেই বলছিল যে একবার আয়, থাক, খা, চায় মা যে আমি ওখানে যাই, থাকি, খাই। কিন্তু সত্যি আমার নিজের কাজের এতটাই প্রেশার যে আমি সব কিছু সামলে ওখানে তো গিয়ে থাকতে একদমই পারি না, আর খাওয়াটাও ঠিক মতন যেন হয় না। তো আজ ভাবলাম আজ কিচ্ছু করবো না, কোনো শুটিং না, কিচ্ছু না, আজকে শুধু বাবা মা দিদির সাথে সময়টা কাটাবো। তাই সকলকে সারপ্রাইজ দিতে আমি এখন যাচ্ছি ভাটপাড়ায় বাবা মার কাছে। এই দেখো দেখো দেখেছো কি বদমাইশ আমার মন বলছে না এটা যে ওকে আসবে ঝাপাং করে ঢুকে বসে দেখেছো কিরকম সারপ্রাইজ দিলাম, কিরকম সারপ্রাইজ দিল। ভাত মাংস দাও। আমি বলছিলাম এই মাত্র বলছিল যে মনাকে মিথ্যে বলবো, কথা বলো না তো। হ্যাঁ মনাকে বলবো যে সবাই মিলে একদিন হই হই করতে করতে এই যে খাবো। আসলাম। বললাম হ্যাঁ মনা তো আজ খাই রে। 3টের সময়। এবার 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 কেটে ফেলো, ওই দেখ কেটে ফেলো, কেটে ফেলো, চলো খেতে দাও। খাওয়া হয়েছে বাবা? হ্যাঁ খাওয়া হয়েছে। ভাত জুড়িয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ওতেই হবে। গরম মশলা দরকার নেই, যা আছে তাই দরকার আছে। তো তলানি পরে পরে একটু খা, তলানি যেমন এসেছিস না বলে খা। ওতেই হবে, ওতেই হবে, বেশি লাগবে না। মাংস তো খেলে, এবার তুই চাটনি তো খেলে না, আনন্দের জন্য চাটনি ভুলে
খেতে। ঠিক আছে, এখন একটু খেয়ে নাও চাটনি। খাবে আর চাটনি? কি না চাটনি আর খাবো না আর খাবে না? চাটনি বড় টক তুমি নাকি কুলের টক খাওনি? না এই তো প্রথম হেভি টক বলে। আচ্ছা, ভীষণ টক চিনি দেব কি সেদের কেউ দেয়? দামি জিনিস দেয়, তাতে ধুলো বালি ফেলে কি অবস্থা। রেখেছে যে এইটা কত আমার বড় আদর। তুমি কথা একাই ঢং করতে হবে ভালোবাসো না। আমার ছোট মেয়ে বলেই যাচ্ছ আরে আমার কেউ না বুঝি এটা কি বানিয়েছো? চচ্চড়ি চচ্চড়ি বাবার ডেন্টুগুলো চিবোতে পারলো না। আর দিস না, আর দিস না। আর দিস না। কি করছিস মাশরুম, তাহলে আবার মাশরুম কোথায়? মাশরুম দে তো না না, আর দিস না, আর দিস না। নাই না থাকার মতন আছে না না গরম করে দে না থাক। না না না, তুমি খেও। ও যেটা খাবে তৃপ্তি করে খাক, কেটে দাও তো খুব। হ্যাঁ তো কুমড়োটাই দিচ্ছি, আলুটা বাদ দিয়ে দিচ্ছি। ভাই, মানে আমার চচ্চড়িটা এত ভালো লেগেছে না একটু মনে হয় আমি জাটা একটু চিপতে পারলাম না খুব শক্ত। ডাটাগুলো সেই প্রেসার কুকারে সেদ্ধ হ্যাঁ, করবা? প্রেসার কুকার বাবা রে। দেখ তো সোনামা মিষ্টি হয়নি? হ্যাঁ বলে কি মিষ্টি কত হয়নি? বেশি মিষ্টি। বেশি মিষ্টি না? ও চেহারা দেখেই তো মনে হচ্ছে হ্যাঁ এতে পাতে নেয়নি। এটা কি বলছে? এ পাতে নেয়নি, খাইনি। থাক, খেতে টক হবে না। ওরে বাবরে কি টক। টক, টক কোথাও টক তো লাগছেই না। মিষ্টি লাগছে তো। এটা খারাপ। দিলে পায়ে দিলে জলে খুব হ্যাঁ খুব জলে। জ্বালা করে খেলাম তো ওটা তো দিলে জ্বলবেই, মুভ বলেনি এগুলো দিলে তো জ্বলবেই। জ্বলবে। বললি না বলছা কি ভলিচা? ভলিচা। ভলিচা? ভলিচাতে জ্বলবে তো বটে একটু। জ্বললে তো তোমার জীবন ভেতরে যাচ্ছে। ওটাকে হলো ভলিচা। হ্যাঁ বুঝে ভলি যা। ঠিক আছে তোরা যা বুঝবি না। তো সেটা তো তুমি আমি দিতে হবে তো। হেপি আমার জীবন। আমি এখন ওটা তো একটু দিলে জ্বলবে। তুমি এখানে ঘরে এসো তো, ঘরে এসো। ঘরে এসো। তোমার ট্রেনিং হচ্ছে, ঘরে এসো। ঘরে এসো। তোমার সবাই মিলে বেল্ট training পড়তে করবে। পারবে না। নিক্যাপ হ্যাঁ। পড়তে পারবে না। আচ্ছা, নিক্যাপ গুলো যে কিনে দিয়েছিলাম সেগুলো কি হলো? আজকে বেল্ট পরা ছিল দেখি। আমি ওখানে ছুলে কোলের মধ্যে ফেলে আমি যে দিয়েছি। নিকাপ গুলো কিনে দিয়েছিলাম সেগুলো নিক্যাপ কি তুলতে হলো? পারি না, না। কেন? একটা আমি হালকা তো জিনিস। আমি তো ওইরকম বেল্ট ওয়ালা গুলো কিনে দিয়েছিলাম। নিক্যাপ তো আমি তুলতেই পারি না। হ্যাঁ। কি করব বল? পা না, তো আমি এই তুলতেই যে পারি এগুলো না। কিনে দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আজকে করেছিল। হ্যাঁ। না বসিয়ে কোলের মধ্যে ফেলে কি দিয়েছি। হচ্ছিস আজকে এইগুলো পড়েছিল। নিক্যাপ তো তুমি তুলতেই তুমি পারো ওটা না। কেন রোজ পরো না? মোজা পড়তে হবে তাই নিকাপ তুলবে কি মোজা পরতে পারি না তো নিক্যাপ কি করে তুলবো? নিক্যাপ এই পরতে হাত পারি যায় না। না। বেল্ট পরতে পারি না। ভলিচা। ভলিচা। বলি নি না এরাই না কি আরে সেইটা ওগুলোতে দিলে- তো ওগুলোতে তো একটু জ্বলবেই। সেইটা দিলে বাপরে বাপরে কি হ্যাঁ। জলে রে। হ্যাঁ। আমাকে সেদিনকে বলছে বাপরে বাপরে কি জলে রে। আমি দিতে পারিনি। আমি তো জ্বলবে না এই কি? জ্বলা তো ভালো। এই এতক্ষণ পর্যন্ত সোয়েটার পরেছিল। ফুল থাক, সোয়েটার, থাক, মোটা থাক। ফুল সোয়েটার। মা বলছে আরে খোলো, পেট গরম হয়ে যাবে তো। এই ওই চাদর তো দেখি। আরে চান করো না, বলো না একদিন অন্তর চান করি। রোজ চান করি। এই একটা চাদর দিয়ে গায়ে দিয়েছি। কি শীত করছে? হ্যাঁ তো কম্বল এবার দেবো? যে ওই যে তেল তেল যে কিনে দিয়ে গেলাম, ও তো মনে না, হয় ব্যবহারই ধরেইনি। হয়নি। হ্যাঁ, খোলেইনি। ও তো ব্যবহারই হয়নি। তা ওগুলো কিসের জন্য, কাকে কিনে দেওয়া? ওই যে তেলগুলো, ওই গায়ে মাখার যে তেল, অলিভ অয়েল যে কিনে দিয়ে গেলাম, ওগুলো কি হবে? কোথায় খুললাম কোথায় খুলেছো? ও তো ইউজই হয়নি দেখছি। কোনগুলো ওইটা হ্যাঁ, ও তো ইউজই হয়নি। ও তো পরে মাখবো পরে মাখবো মানে কবে? শীত চলে গেলে? গরমকালে মাখবো ওগুলো গরমকালে কেউ মাখে? ও আমি শীতকালে যে এখন ক্রিমটা ঠান্ডা দিয়েছিলাম সেই ক্রিমটা কোথায়? এটা তো খোলেইনি না রে দিদি। রেখে দিয়েছে। ওটাই মাখছিলাম ঝুয়া যেটা দিয়েছিল ওইটাই মাখছিলাম এইটুকু মেখেছে। কিন্তু বলে কি হবে ভগবান। এইটুকু যায় না। মেখেছে। এইটুকু মেখেছে। না না হাত তো যায় না হাত তো আমার যায় না। মতন কৃপণ লোক যদি এই দুনিয়াতে এইদিকে দুটো হাতটা থাকে। কি করে? এইটুকুনি মেখেছি। হ্যাঁ তোকে বললাম তো এইটুকু মেখেছে। এটা 2 মাস হয়ে গেছে আমি দিয়ে গেছি। এইটুকু। চরম ঠান্ডায় বলেছি হাতে পায়ে শুধু এই ক্রিম গুলো। প্রথমে বললো তারপরে আমিও এটা নিজে টিভি মাখা, আমি তো ভাবলাম এটা খাবার। হ্যাঁ এটা খাবার। আরে মাখবো কি আমার ভালো শীত করছে তুই দে না চাদর দে। এটা খাবার। চাদরটা দে এইটুকুনি মেখেছি তুই বল। বাপরে বাপরে। দূর ছেড়ে দে, ও দিয়ে কোনো লাভ নেই। সাবান তুই যে সাবানগুলো বানিয়েছিস, আচ্ছা মনা যে সাবানগুলো বানিয়েছিল দিয়ে গেছিলাম, সাবানগুলো কি ফ্রিজ এই আমার কাছে আরো কতগুলো আছে সাবান, আমি ভুলে গেলাম জানিস। হ্যাঁ দিয়ে গেছিলাম সে ভিজেতেই আছে ফ্রিজ। তো কি
আমি কি সাবানগুলোকে কি ফ্রিজে রাখবার জন্য দিয়েছি? সাবান কি কিসের জন্য? সাবানটা কিসের জন্য দিয়েছি? সাবান নাকি আরে ওগুলো কি আমি ফ্রিজে রাখবার জন্য দিয়েছি? সাবান ফ্রিজে রাখে মানুষ? ও আদৌ কবে না না গলবে না, কেন গলে? কই আমি তো বাইরেই রেখে দিয়েছি, আমার তো সাবান সব গলে না। এই তোদের সাবান গলে যায়? না না ওইগুলো খুব সাবান তো। কই আমার তো সেই না আমি তো বললো কি তাড়াতাড়ি গলে সব শেষ হয়ে গেল সাবান। না সেটা যদি এখন অত যে ডললে জল দিয়ে তাহলে আমার কাছে আরো আছে বানানো। আমার খুব হয়েছে ওই সময় না, ওই যে হাত সাবান দিয়ে ধুতে অন্য কিছু দিয়ে ধুলে হাত ভীষণ, বারবার তো ধুতে হচ্ছে, ভীষণ রাফ হয়ে যাচ্ছিল, কিন্তু ওইটা দিয়ে ধোয়াতে না আমার হাত এতটুকু অসুবিধা হয়নি। ঠিক আছে আমার কাছে আরো আছে, আমি দিয়ে যাবো। না নেই তো, কি হয় তা গায়ে মাখা সাবান তো। এটা হোমমেড, এটা হোমমেড, আমরা নিজে হাতে তৈরি করেছি। কাল থেকেই এই এমন ছোট্ট ফুটো করেছে ছোট করে না, আমার একদম প্রাণ বেরিয়ে যায় চিপে চিপে, সে তেল আর আমার পড়েই না। আমাকে বলে কি আমি সেই পাখি সুচগুলো আছে না, ওইগুলো দিয়ে একটা ফুটফুটে তেল পড়ে। এর মতন কৃপণ লোক যদি দুটো, আমি সামনেই বলছি তো, ওটা দিয়ে তেল পড়ে পাখি সুচগুলো। ওটা খোলেই নি, ওটা খোলেই নি। না ও 8 বছর খুলবে। ময়লা তেল পড়বে না, বুঝলি? তেল পড়বে না, এমন খুলে দিতে হবে ঢালিয়া হুড় করে হাতে বোঝ তাহলে 3 মাসেরটা 1 মাসে হয়ে যাবে। হ্যাঁ সেটাই করে দেবো এবার। করে করে তো এত কাল কাটালে। তুমি কি এটা ডেট এক্সপায়ার হয়ে গেলে মাখবে? কখন মাখবো বলবি? চান করেছে ঠান্ডা, চান করার আগে মাখতে হয়, চান করে এসে নয়। চান করার আগে? হ্যাঁ। তাহলে মাখবো কি করে? আমার তো হাতই উঠে না। কেন তোমার গায়ে হাত ওঠে না, মুখে হাত ওঠে না? না না দুটো হাতে সামনে বুকে, সামনে বুকে। না না না, তুমি কি বলছো? তুমি সর্ষের তেল নিয়ে আস্তে পিস্তে মাখাবি, তাকিয়ে দেখি। এই বাবা আবার আড়াইশো পিঠে যাবে না হাত। সাইজগুলো দারুণ। 10 টাকা এগুলো, এগুলো 10 টাকা, পাশেরটা কি 5 টাকা? 6 টাকা, 6 টাকা। সত্যি ভাত করার 6 টাকা। এইটা গুড়ের, গুড়ের 10 টাকা। আর এটা কি এই ক্ষীরপুলি নাকি এটা? এটা খেতে হয়, এটা কত করে? 10 টাকা করে তো, এটাও একটু দেবেন। হ্যাঁ এই 3 রকমের, ওটা 15টা দেবেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা সকলে মিলে বসে একটু গল্প গুজব করছিলাম, আর গল্প করতে করতে হঠাৎ আমার সেজ পিসির কথা উঠলো। আর সেজ পিসির কথা উঠতেই আমি আর দিদি সাথে সাথে ঠিক করলাম যে সেজ পিসিকেও আজকে একটু সারপ্রাইজ দিই, কারণ অনেক দিন ধরেই পিসুমণি আমাদেরকে বলে যে আসিস আসিস, সত্যি যাওয়া হয় না। দিদি তো অনেক দিন যায়নি, মানে অনেক দিন নয় অনেক বছর যায়নি। তো আজকে আমি আর দিদি হঠাৎ করে ঠিক করে চলে গেলাম পিসুমণি অর্থাৎ আমাদের সেজ পিসির কাছে। এখন মাত্র আর আমাদের 2জন পিসি আছে, মেজ পিসি আর সেজ পিসি। বড় পিসিও আমাদের ছেড়ে চলে গেছে, ন পিসিও ছেড়ে চলে গেছে, ছোট পিসি অনেক বছর আগে চলে গেছে। এখন মাত্র 2জন পিসি আছে। তাই যে কদিন তারা আছে তাদের কাছে যদি আমরা একটু মাঝে মধ্যে যেতে পারি সত্যি ভীষণ ভালো লাগে। কোথায় দেখি কি তালা দেওয়া নাকি? হ্যাঁ রে, হ্যাঁ কি খুশি হচ্ছ? তাই তাই চলে এলাম তো, চলে এলাম, ফোন না করাই ভালো ছিল। ফোন না করাই ভালো ছিল বলো। হ্যাঁ তা রুমাকেই শুধু আদর করবে, গলা জড়াবে, ঝুমাকে করবে না। ফুলগুলো দেখ। হ্যাঁ কি সুন্দর, ও ধূত্র ফুলগুলো বেগুনি রঙের, দাঁড়া পরে দেখছি।
এই না ফটো দৌড়ে পালালো। খবরও যায়নি কোথায়। এই তো ঘরে বসিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, থাকতে ঘরে এলো। এই বাইরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বউ আর একটা বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ডাবলির মা ওরা চলে গেল, আমি তখন ঘরে এসে বসলাম। না ভুল করেছি, রাস্তা হয়তো দেখো ওরা আসবে এখানে। কি নাটক, কি নাটক ভগবান! হ্যাঁ, তুমি তো মহা নাটকবাজ। হ্যাঁ, তোমার এবার মেজো বৌদি, ওই দেখো মেজো বৌদি এবার তোমার। হ্যালো, আর রাস্তা ভুল করেছি তো। হ্যাঁ হ্যাঁ, না না, এই তো এইবার টোটোয়, এবার দেখি খুঁজে পেতে, এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, বোম্বাই আমতলা এখন পুরো পাল্টে গেছে, চিনতেই পারছি না। সব এখানকার টোটোওয়ালা তো নয়, নৈহাটি ভাটপাড়ার টোটোওয়ালা, সে আর চিনবে কি করে? তোমরা ঘুমাওনি এখনো? 2 মেয়ে হারিয়ে গেল তাই ভাবছো? নমিতার বাড়ি? পিসমনি নাটকটা কিন্তু ভালোই শুরু করলো। আগে কত ভাড়া নিয়েছে, বিনা পয়সায় দিয়ে গেছে। গেট থেকে ঢুকতে ঢুকতে আমাকে ফটো তুলছে, জানো বৌদি? এই তুমি দেখবে, এটা থাকবে, রোজ একবার করে দেখবে। আজকে আমি আর আমাকে দেখাচ্ছি না, তোমাকে দেখাচ্ছি, তুমি রোজ একবার করে দেখবে। গেটে ঢুকতে ঢুকতে আমার ফটো, আমি কে গেটের সামনে নামলো, হ্যাঁ বলে আমি আস্তে আস্তে কুঁজো হয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে গিয়ে দেখি এই অবস্থা, আর ও ফটো নিয়ে আমার কুঁজোটা তুলছে। বাবা, এ তো পুরো ফুলের বাগান একদম। দেখো সাবধান, এগুলো টগর ফুল না পিসমনি? হ্যাঁ, থোকা টগর। থোকা টগর এগুলো। এখানে থুবড়ে বাবা, রক্ষে করো। আগে এই দিকটা কিরম ছিল, হ্যাঁ এই গাঁদাগুলো দেখা হ্যাঁ। যায় না, কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। করবো? তোল, কালকে আমার গন্নু দাদাকে একটু পুজো দিয়ে দেবো। হ্যাঁ। একটাতেই দাও। দাও, একটাতেই দাও। বললো তো। কতদিন পর ফুল তুলছি রে। জানিস, ফুল তোলা তো ভুলেই গেছি। আগে সেই ছোটবেলায় ফুল তুলতাম সাজে নিয়ে। হ্যাঁ, নয়নতারা লাগবে না, গাদাই নি। টগর ফুটেছে, টগর ফুটেছে। না, টগর ফোটেনি, ওটা কাল সকালে ফুটবে। সত্যি কতকাল পর যে ফুল তুলছি। কি করে পারবো? জীবনে যে আর কোনোদিন এইভাবে ফুল তুলতে পারবো এটাই ভুলে গেছিলাম। আমরা তো ফুল কিনি। পেঁপে পাড়া হচ্ছে। কিন্তু এটাকে পারবো কি? এটা হেভি টাইট। কি সুন্দর ফুলগুলোর গন্ধ আছে না? গন্ধ নেই, সেই গন্ধ নেই। কোন ফুলে গন্ধ যায়? কোন ফুলে গন্ধ বেরোচ্ছে বলতো? আরে এই দেখ, ধুত্র ফুলে গন্ধ, ধুত্র ফুলে গন্ধ। কি সুন্দর।
আরে আমি ভাবছি গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে। এই ধুত্রটা কোথা থেকে নিয়ে এসেছিলে বেশি উনি দিয়েছিল কেউ? হ্যাঁ, আর সবচেয়ে ভালো হচ্ছে মানে এত অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। হুম, ওই তো তুলছে। ঘুরে টুরে আসার পর উনি আমার বুকের ওপরে বসে বিস্কুট খাচ্ছেন, কি তাই তো? একটা হামি দাও, একটা হামি। বিস্কুট তো অনেক খাওয়া হলো, বিস্কুট খেয়ে তো জামাটার এই দশা করলে। একটা হামি দাও, তাহলে আরেকটু বিস্কুট দেবো, আরেকটু বিস্কুট। আগে হামি দেব, আগে হামি। উফ, বিস্কুট নিয়ে কি লড়াই চলছে, যুদ্ধ চলছে বিস্কুট নিয়ে, যুদ্ধ। তাও হলো না। আর আগে হামি, আগে মাম দাও, আগে মাম দাও, আগে মাম দাও। আচ্ছা আমি খাই। তাহলে এবার আমি তো হামি দিই। আজকে সারাটা দিন তো ভীষণ ভালো কাটালাম। এবার কাটাচ্ছি আমার পাগো পাগির সাথে সময়, কারণ তাদের সাথে আমাকে যদি সময় না দিই তারা আবার রাগ করবে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। এবার আমি আমার একটু পাগো পাগির সাথে সময় কাটাই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই তো? সুস্থ থাকবেন, ধন্যবাদ।